এই গারলের চেহারা দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা বেসিক্যালি সকালবেলায় আসি, এই গারল খামার থেকে বের হয়, এই যে পিছন পিছন আসি, মাঠে আসি, এটাই অনেক ভালো লাগে। এটা দেখলেই মনে হয় যে এই ব্যবসার দরকার নাই, এই গারল দেখেই মন ভরে যায়। আমরা যারা ঢাকাতে থাকি বা ঢাকায় চাকরি করি প্রাইভেট সেক্টরে, অনেকেরই স্বপ্ন থাকে যে কৃষিতে কিছু করবে। আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম যে কি হবে 30টা দিয়ে শুরু করার কিছুদিন পরে আমরা দেখলাম যে না, এটা মোটামুটি সাকসেস। পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি ছোট ছোট আকারে আস্তে আস্তে করতে করতে যখন তার মনে হবে যারা এটা বড় হচ্ছে, তখন সে বড় করতে পারবে। এক্সপেরিমেন্ট করা আর কি। একদম ধরে বড় বিজনেস শুরু করে দিলে অনেক সময় মানুষ আটকে যায়। যারা চাকরি করে, চাকরির পাশাপাশি এটা করা যায়, যেমন আমরা এক্সাম্পল। এসসি অ্যাগ্রো পার্ক, এসসি মিন হচ্ছে স্টার কলিগস। গারলের টোটালি রোগ বালাই নেই, ন্যাচারাল ঘাস খায়। রাখাল আছে, তারা সকাল 9টা 9:30টায় নিয়ে আসে মাঠে, বিকাল 4টায় 4:30টায় আবার খামারে নিয়ে যায়। তো তারা সেটা গিয়ে শুধু পানি খায়, এছাড়া আমাদের আর কোনো খরচ নাই, কোনো ওষুধের খরচ নাই, শুধু কয়েক মাস পরে পরে ক্রিমির ডোজটা দেওয়া হয়। গারল সেক্টরটা বেশ কিছুদিন ধরেই উঠতেছে উপরের দিকে। তো আমাদের এই উত্তরবঙ্গে নেই বিধায় আমরা উত্তরবঙ্গে নিয়ে এসেছি। তো উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশে যদি যারা বেকার রয়েছে তারা যদি অল্প অল্প কিছু পুঁজি দিয়ে তারা এই সেক্টরে চলে আসে, আমার মনে হয় খুব ভালো করতে পারবে। কারণ হচ্ছে কি, এটা লালন পালন করতে আহামরি তেমন কোনো খরচ হয় না। এই জন্য আমার মনে হয় যে কেউ ওটাতে আসলে সফল হতে পারবে, বেকার দূরীকরণ করবে। এটা আমি কনফিডেন্ট, আমি বলতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে একটি উন্মুক্ত মাঠে আমরা অবস্থান করছি। আমরা চলে এসেছি দিনাজপুর শহরের এসসি অ্যাগ্রো পার্কে। দর্শক, পিছনে বিস্তীর্ণ মাঠে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ল চারণভূমিতে ঘাস খাচ্ছে। গাড়ল, ভেড়া বা ছাগল সম্পর্কিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে আজকে প্রোগ্রামটি শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছাগল, ভেড়া বা গাড়ল কোরবানি করতেন, তার উম্মাদেরকে এই কোরবানি বা সদকা করার জন্য নির্দেশ দিতেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ছাগল, ভেড়া, গাড়লের প্রতি ভালোবাসা প্রদর্শন করো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন। দর্শক, ভেড়া প্রজাতির একটি প্রাণী হচ্ছে গাড়ল। শান্ত স্বভাবের এই প্রাণীটি আমাদের দেশে এখন লালন পালন হচ্ছে। ইতিপূর্বে গ্রামগঞ্জে এই ধরনের গাড়ল খুবই কম দেখা যেত, কিছু পরিমাণ ভেড়া দেখা যেত, সেটা লালন পালন হতো। ভেড়ারে একটি উন্নত জাত হচ্ছে গাড়ল, খুবই শান্ত স্বভাবের। এরা হচ্ছে উন্মুক্ত মাঠে সব ধরনের ঘাস খায়, বিনা খরচে এদেরকে লালন পালন করা যায়। দর্শক বন্ধুরা, এসসি অ্যাগ্রো ফার্ম মূলত কয়েকজন উদ্যোক্তার সম্মিলিত একটি ফার্ম। কয়েকজন কলিগ এবং বন্ধু একত্রিত হয়ে আমাদের দিনাজপুরের মতো জায়গায় সুন্দর একটি খামার গড়ে তুলছেন। তাদের লক্ষ্য পেশা জীবনের পাশাপাশি কৃষি সেক্টরে নিজেদেরকে উন্নত করা, গাড়ল এবং দুম্বা দেশের মার্কেট তৈরি করা। আমরা সেই গাড়ল এবং দুম্বা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম ধারণ করব। আমার কাছে অসংখ্য উদ্যোক্তারা ফোন কল করে উত্তরবঙ্গে কোথায় এই ধরনের সুস্থ সবল গাড়ল পাওয়া যায়, এদের দাম কেমন হয়ে থাকে, কোন বয়সের গাড়লগুলো ক্রয় করে লালন পালন করতে হবে, এসব বিষয়ে জানার অনেকেরই আগ্রহ থাকে। তো সেই জায়গা থেকে আজকে আমরা এই ফার্মে চলে এসেছি। এখানে এখনও প্রায় 1.5 শতাধিক গাড়ল রয়েছে। শুরুটা হয়েছিল মাত্র 30 পিস গাড়ল দিয়ে। 2018 সালের দিকে এই খামারটির যাত্রা শুরু। 18 সাল থেকে 2026-এ এসে এখন পর্যন্ত এই খামার থেকে প্রায় 4 থেকে 5 শতাধিক গাড়ল বিক্রি হয়েছে। এই গাড়লগুলো তারা এখানে উন্মুক্তভাবে লালন পালন করে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি এখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। বিস্তারিত বিষয় জানার চেষ্টা করব। গাড়ল পালন আমাদের দেশে কতটা লাভজনক, কিভাবে লালন পালন করা যেতে পারে, তরুণ বেকার যুবক যারা রয়েছে তারা এই সেক্টরে উদ্যোগ নিতে পারে কিনা, এইসব বিষয় জানবো। সেই সাথে দাম দরের একটি ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। আশা করছি প্রোগ্রামটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। মাঠে কি করা হচ্ছিল? মাঠে এই যে আমাদের গাড়লগুলা চারাচ্ছে, লোক দেখতে আসলাম। আপনি এই ফার্মে কি দায়িত্বে আছেন? আমি ম্যানেজারই দায়িত্বে আছি। ম্যানেজার? তার মানে আপনি তো সবকিছুই ম্যানেজমেন্ট করেন নাকি? জি জি জি। আচ্ছা, এরা কি ঘাস খাচ্ছে এখানে এই মাঠে? এখানে এই যে মাঠের ঘাস খাচ্ছে, অনেক সুন্দর ঘাস এখানে। প্রতিদিন এখানে এইভাবে নিয়ে হ্যাঁ, আসেন? প্রতিদিন নিয়ে আসি ভাই। আচ্ছা, কখন আসেন? এই সকাল 9:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। 4টা পর্যন্ত? হ্যাঁ।
আচ্ছা, সকালে কোনো খাবার দেন না একবারে? সকালে না, সকালে কোনো খাওয়াই না, সকালে আমরা নিয়ে আসি এইখানে মাঠের খাবার খেয়ে তাতে প্রচুর। মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চাও তো হয়েছে দেখি। হ্যাঁ, সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে। কয়দিনের দুটা করে বয়সী? বাচ্চা হয়, এগুলা 1.5 মাস করে বয়স হবে 1.5 মাস? ইনশাআল্লাহ। দুইটা করে বাচ্চা হয়? দুইটা করে বাচ্চা হয়। আচ্ছা, এটা কি বলে, গাড়ল? এটা গারল, এগুলা হলো অরিজিনাল গারল। কতগুলো আছে এখন? মোট এখন 150 পিস আছে, প্রায় 500-র মতো ছিল। আচ্ছা, তা বেচতে বেচতে আমাদের এখন 150 পিস আসছে। সেটা নিয়ে যাওয়ার পরে আর কি করণীয় থাকে? সেটা নিয়ে যাওয়ার পরে করণীয় হলো জাস্ট ওখানে শুধু পানি খাবে, লবণ দিয়ে পানি দেওয়া হবে, পানি খাওয়ার পর থেকে যাবে, আর কোনো কিছু করা লাগে না। আচ্ছা, আপনি বলছেন যে 500-এর মতো হয়েছিল, কিছু বিক্রি করে ফেলছেন, তার মানে এখান থেকে বেচা কিনা হয় হয়তো। হ্যাঁ, এখানে বেচা কিনা হয়। দামের একটা আইডিয়া দিয়ে দেবেন, আমার কাছে অনেকে তথ্য চায়। হ্যাঁ, গাড়ল কোথায় পাওয়া যাবে, কোন বয়সের গাড়লগুলো কেমন দাম হয় একটু যদি বলে দিতেন। এই যে আলহামদুলিল্লাহ ধরে ফেলছেন আপনি। হেভি গ্রোথ, 6 মাস বয়স। পাঠা নাকি? এই যে পাঠা। মাশাআল্লাহ, সুন্দর চেহারা। ওজন আলহামদুলিল্লাহ, কেমন হবে? আমাদের মতো গারল কারো হবে না ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ দিয়ে বললাম। কয় কেজি হবে? এটা আনুমানিক 12 কেজি। এরকম বয়সের গাড়লগুলোর দাম কেমন হয়? দাম মাত্র 15,000 টাকা। মাত্র মাত্র 15,000 টাকা। আমাদের রেটে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ। মা প্রায় আমাদের 60টার মতো আছে, বাচ্চা আছে অনেক। এটা আমাদের পাঠা 4 দাঁত 4 দাঁতের পাঠা? ইনশাআল্লাহ। হ্যাঁ, 35 কেজি লাইভ হয়। এটা কি ব্রিডার? হ্যাঁ, বিডার। এটা বিডার, এটা অরিজিনাল। অরিজিনাল গাড়ল কি দেখে বোঝা যায়? এই যে লেজ দেখলে বুঝতে পারবেন। লেজটা কি লম্বা হবে? হ্যাঁ, লেজটা লম্বা হবে। আর ক্রস গারল দেখাবো, এই যে ক্রস, এটা হচ্ছে ক্রস। একটা অরিজিনাল দেখাইলাম। এই যে এভাবে চিনতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা। মাশাআল্লাহ, এদের মাংস ক্রস। তো খুব ভালো হয় মনে হয়। হ্যাঁ, এটা মাংস দেখেন খান বাচ্চা। আপনারা? হ্যাঁ, মাংস অনেক সুস্বাদু ভাইয়া। ওজন কত কেজি হবে? ওজন হবে এটা 10 কেজির মতো। ভালো ওজন আছে। এটার দাম কেমন হবে যেহেতু এটা ক্রস? এটার দাম 12,000। অরিজিনাল সেটার দামটা বেশি হবে। কিন্তু অরিজিনালের দাম একটু বেশি। খুব সুস্বাস্থ্য, খুব ভালো। এই মহারাজা আবার কি এখানে? এর আচ্ছা, নাম মিঠু। গারলকে আমরা বিট করার জন্য নিয়ে আসছি। এইটা হচ্ছে দুম্বা দেখতে হ্যাঁ, পাচ্ছেন। ইনশাআল্লাহ, বিশাল মাশাআল্লাহ, দুম্বা। অনেক এর বিশাল কয় দাঁত দুম্বা। হয়েছে? বয়স কেমন? বয়স এটার হলো 2 বছর। দর্শক, এর লোমগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। ব্রিডিং হয়েছে, আমাদের বাচ্চা হয়েছে। বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, দেখা বাচ্চা। যাবে? হ্যাঁ, দেখা যাবে ইনশাআল্লাহ। এর ওজন কত কেজি হবে এখন? 150 কেজি হবে লাইভ হয়ে, আরো বড় হবে। এখন 2 দাঁত। গাড়ল হচ্ছে লেজ আছে, দুম্বার কিন্তু এটা লেজ নেই, এটা হচ্ছে এটা- তুর্কি জাতের দুম্বা। তো আমরা এই পাশে একটু গাড়ল দেখবো, আর দুই একটা। এখানে তো মা গাড়লগুলো রয়েছে, তাই না? হ্যাঁ, মা গারল রয়েছে। এগুলোর দাম কেমন হয়ে থাকে মাগুলোর? মাগুলো যেটা প্রেগনেন্ট ওগুলো 35,000। মা গাড়ল না? এটা মা গারল। এটা কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। মাশাআল্লাহ। এই বাচ্চা দিছে এর আগে? হ্যাঁ, বাচ্চা দিছে। কয়বার বাচ্চা পাইছেন? বাচ্চা 3 বার হয়েছে। প্রেগনেন্ট হয় এগুলো 30,000, আর প্রেগনেন্ট ছাড়া 18,000, 20,000। হ্যাঁ, এরকম দাম। আচ্ছা, দুম্বার বাচ্চাটা একটু দেখান দেখি। এটা আমাদের দুম্বার ক্রস। দুম্বার ক্রস হলে কিছুটা তো দুম্বার বৈশিষ্ট্য আসবে, তাই না? হ্যাঁ, আসবে। এখনো বয়স হয়নি তো, এখন কি 3 মাস বয়স। আস্তে আস্তে পিছনে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওজন 10 কেজি। আপনাদের এই যে ফার্মটি আপনি দেখভাল করতেছেন, এটা তো মালিকরা আছে এখানে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমরা তাদের সাথে একটু কথা বলবো। দর্শক বন্ধুরা, আমরা বলছিলাম যে কয়েকজন উদ্যোক্তা, কলিগ, বন্ধু, তারা একত্রিত হয়ে এই ফার্মটি গড়ে তুলছেন। তাদের লক্ষ্য কৃষিতে কিছু করা। আমরা তাদের সাথে কথা বলবো, আরো বিভিন্ন বিষয় জানবো, একটু দাম দরের ধারণা দিয়ে দিলাম। তো লাভলু ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে মাঠে পেয়ে ভালো লাগলো যে এই জি। ধরনের মাঠেও মাঝে মাঝে আসা হয় হয়তো। জি জি, আশা হয়। এই ফার্মটা শুরু হয়েছিল কিভাবে একটু আমাদের বলবেন? মূলত আমরা 7 জন কলিগ প্লাস ফ্রেন্ড মিলে আমরা একটা চিন্তা করলাম যে আমরা কৃষিখাতে কিছু আমরা সম্ভাবনা রাখবো। আমরা সবাই জব করি একটা ক্যাপিটাল মার্কেট সার্ভিসে। 7 জন মিলে কিছু ফান্ড সোর্সিং করে আমরা দিনাজপুরে জায়গা সিলেকশন করি। এই এলাকাটা প্রায় 350 একর চারণভূমি। এখানে কোনো মালিকানা নাই, গভর্নমেন্ট জায়গা। এখানে শুধুমাত্র পশু ঘাস খেতে পারবে, এছাড়া কেউ ফসলাদি করতে পারবে না। তো আমরা চিন্তা করলাম যেহেতু এখানে একটা সুযোগ আছে, সরকারি একটা সুযোগ আছে, আমরা এখানে একটা খামার গড়ে উঠাই। সেই ক্ষেত্র ধরে আমরা 2018 সালে 30টা আমরা গারল দিয়ে শুরু করলাম। অরিজিনাল গারল দিয়ে আমরা কালেকশন করে আমরা নিজেরা সরাসরি গিয়ে করলাম। আর পাশাপাশি আমরা যে 7 বন্ধু আছি তার মধ্যে আমরা 7 জনই 3 মাস পরে পরে 2 মাস পরে পরে আমরা বাই রোটেশনে আমরা এখানে এসে এটার দেখভাল করি। আমাদের একজন ম্যানেজার আছে, আপনি এর আগে কথা বলেছেন মনে হয়, সেই সম্পূর্ণ দেখাশোনা করে। মূলত আমরা কলিগ, এসসি অ্যাগ্রো পার্ক। এসসি মিন হচ্ছে স্টার কলিগস, মানে আমরা সবাই কলিগ। 18 থেকে 26, মোটামুটি 8 বছরে কেমন গাড়ল হয়েছিল? আনুমানিক 400 থেকে 500 বিক্রি হয়েছে। আমরা শুরু করছিলাম 30টা দিয়ে, এখন আমাদের 150-এর মতো আছে। আমরা চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার জন্য। আরেকটা মজার বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে গারলের টোটালি রোগ বালাই নেই। ন্যাচারাল ঘাস খায়, রাখাল আছে, তারা সকাল 9টায় 9:30টায় নিয়ে আসে মাঠে, বিকাল 4টায় 4:30টায় আবার খামারে নিয়ে যায়। তো তারা সেটা গিয়ে শুধু পানি খায়, এছাড়া আমাদের আর কোনো খরচ নাই, কোনো ওষুধের খরচ নাই। শুধু কয়েক মাস পরে পরে ক্রিমির ডোজটা দেওয়া হয়, কারণ ক্রিমির ডোজটা দিতে হয়
এছাড়া আমাদের আর কোনো বাড়তি কোনো খরচ নেই। তার মানে যেহেতু খাদ্য খরচ লাগতেছে না, বিনা খরচে হচ্ছে, বিনা খরচ এখানে শুধু যারা দেখভাল করতেছে তাদের একটা তাদের একটা পারিশ্রমিক একটা আমরা দিই আর কি। সেক্ষেত্রে তো এখান থেকে একটা ভালো প্রফিট আসার কথা। হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমাদের প্রফিট আসতেছে। তো মাঠে খাচ্ছে, শেড ব্যবস্থাপনাটা কি একটু আধুনিক হলে ভালো হয়? হ্যাঁ আরো একটু আধুনিক করা যেতে পারে, সেক্ষেত্রে আরো আধুনিকায়ন করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা। তো এখানে তো আরো আপনার অন্য কলিগরাও হয়তো এসেছে, হ্যাঁ হ্যাঁ তাদের সাথে কথা বলবো। হ্যাঁ অবশ্যই কথা বলবেন। ঠিক আছে, আমাদের সাথে ধন্যবাদ থাকার জন্য ধন্যবাদ জি আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, তরুণ উদ্যোক্তারা যদি এগ্রিকালচার সেক্টরে উদ্যোগ নেয়, আমার মনে হয় যে আমাদের দেশের কৃষি অর্থনীতির একটা বিশাল বিপ্লব ঘটবে। তেমনই একটি গল্প আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এই মুহূর্তে আরেকজন পেশাজীবী মানুষকে আমরা সাথে নিয়ে কথা বলছি, যেনারা একটা আশার স্বপ্ন নিয়ে এই সেক্টরে এসে আলহামদুলিল্লাহ ভালো করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনার সাথে একটু পরিচয় হয়ে, আপনার বাসা কোথায় এবং এই যে ফার্মের সাথে যুক্ত কিভাবে ইনভলভ হলেন এইসব একটু বলবেন। আমি বেসিক্যালি ঢাকাতে স্থায়ী, চাকরি যেহেতু ঢাকাতেই করি, ঢাকাতে স্থায়ী। গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে এসে কেমন লাগতেছে? অনেকবার এসেছি, মানে কতবার এসেছি আমার মনে নেই। উত্তরবঙ্গ আমার কাছে সবসময় ভালো লাগে। খোলা মাঠ, অনেক বিশাল জায়গা, এত বড় জায়গা আমি আর এই দেশের কোথাও দেখছি কিনা আমার মনে নাই। আছে, অসংখ্য জায়গা আছে। যাই হোক, সেক্টরে যুক্ত হয়েছেন, সুন্দর গাড়ল মাটি খাচ্ছে, এসে হয়তো সরজমিনে অনেক সময় দেখা হয়, কেমন লাগে এসব? এই গারলের চেহারা দেখলেই মন ভালো হয়ে যায়। আমরা বেসিক্যালি সকালবেলায় আসি, এই গারল খামার থেকে বের হয় মাঠ পর্যন্ত আমরা আসি, এই যে পিছন পিছন আসি, মাঠে আসি, এটাই অনেক ভালো লাগে। এটা দেখলেই মনে হয় যে এর ব্যবসার দরকার নাই, এই গারল দেখেই মন ভরে যায়। আচ্ছা, কর্মজীবনে চাকরি পেশার সাথে জড়িত আছেন, তার একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা অনেকেই চাকরি করি এবং স্বপ্ন বুনি কৃষিতে কিছু করার। আজকে একটু বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং আসলে কৃষিতে কিছু করা যায় এই বিষয়টা একটু বলবেন। আমার মনে হয় আমরা যারা ঢাকাতে থাকি বা ঢাকায় চাকরি করি প্রাইভেট সেক্টরে, অনেকেরই স্বপ্ন থাকে যে কৃষিতে কিছু করবে। আমি আমার কলিগদের কথাই বলি, এবং আমরা যে কলিগরা একসাথে এই কাজটা করতেছি, আমরা একসময় কলিগই ছিলাম, এখন বন্ধুর মতো হয়েছি। ওই তখন থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা মাছের খামার করব, একটা গরুর খামার করব, একটা ছাগলের খামার করব। এরকম চিন্তা ভাবনা থেকেই একসময় এই গারলের কনসেপ্টটা বেরোয় আসলো। আমরা দেখলাম যে গারলের রোগবালাই কম হয়, এই জন্য আমরা এটার দিকে ঝুঁকলাম। মাঝখানে করোনার কারণে আমাদের ব্যবসাটা অনেক স্থবির হয়ে গেছিল। এখন মাশাআল্লাহ ঠিকভাবে চলতেছে, প্রচুর বেচা কেনা সবই চলতেছে। এখানে মোটামুটি আমাদের এখানে প্রায় 5 জন লোক কাজ করে, এটার সাথে আরো 2-3 জন ইনভলভ আছে। এই যে 5 জন লোকের কর্মসংস্থান আমরা তৈরি করতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় সাকসেস মনে হয়। আচ্ছা, নিজে তো এখনো চাকরি পেশায় রানিং রয়েছেন, জি। আসলে এটার সাথে যুক্ত হওয়ার আগে ইচ্ছাটা কেমন ছিল এবং এটা হওয়াতে এখন কেমন লাগে, এবং আমরা যারা শুরু করতে চাচ্ছি, এখনো চিন্তা ভাবনা করি, তাদের উদ্দেশ্যে একটু বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করবেন। ব্যবসা শুরু করলে আসলে আপনি সরাসরি ব্যবসায় না থাকলেও ব্যবসা হয়, যদি আপনি ব্যবসাটা ম্যানেজ করতে পারেন। তো আমরা ওইভাবেই করতেছি। আমাদের চেয়ারম্যান সাহেব উনি সব কিছু দেখাশোনা করে, আমরা অত বেশি ইনভলভ থাকি না। তারপরেও টাকা পয়সা কিভাবে কি হলো, কোটা গেল, কোটা আসলো, এই জিনিসগুলো আমাদের মাথায় থাকে। এবং মাসে 2 মাসে 3 মাসে একবার আমরা এখানে আসি। এটা শুরু করার আগে আমরা একটা ইয়ের মধ্যে ছিলাম যে কি হবে 30টা দিয়ে শুরু করার কিছুদিন পরে আমরা দেখলাম যে না, এটা মোটামুটি সাকসেস। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের গারল প্রজেক্ট সাকসেস। এখানে বেকারদের জন্য হিউজ সুযোগ আছে, বেকাররা চাইলেই এটা শুরু করে দিতে পারে। বিশেষ করে এই এলাকায়, উত্তরবঙ্গের এই এলাকায়, এখানে প্রচুর চারণভূমি আছে এবং অনেক খোলা মাঠ থাকে। ফসল তো আর খেতে সারা বছর হয় না, একটা সিজন ফাঁকা থাকে। আর এই প্রাণীগুলা আপনার যে কোনো ঘাস খায়, আপনি শুকনা ঘাস দিলে সেটাও খাবে। এই যখন বর্ষা সিজন থাকে না, তখন এই শুকনা ঘাস ওরা খেয়ে বেঁচে থাকে। আমাদের এই গারলের খাবারের কস্টিং 0 বলা চলে, কোনো কস্টিংই নাই। ওই যারা কাজ করে এদের খরচটাই হয়, আর কোনো খরচ নাই। তো যারা শুরু করতে চায়, বেকাররা খুব ইজিলি শুরু করতে পারে, অল্প কিছু টাকা দিয়ে 2টা-4টা দিয়েও শুরু করতে পারে। পড়াশোনার পাশাপাশি, চাকরির পাশাপাশি ছোট ছোট আকারে আস্তে আস্তে করতে করতে যখন তার মনে হবে যারা এটা বড় হচ্ছে, তখন সে বড় করতে পারবে। এক্সপেরিমেন্ট করা আর কি। একদম ধরে বড় বিজনেস শুরু করে দিলে অনেক সময় মানুষ আটকে যায়। অল্প অল্প করে শুরু করলেই এটা ভালো হয়। আমরা যেটা করছি আর কি, আমরা মাত্র 30টা দিয়ে শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 500+ বিক্রি হয়ে গেছে এর মধ্যে। তারপরে এখনো আছে, বিক্রি হচ্ছে। আজকেও দেখলাম কয়েকজন আসছে কেনার জন্য। এটা চলতেছে। যারা চাকরি করে, চাকরির পাশাপাশি এটা করা যায়, যেমন আমরা এক্সাম্পল। দর্শক বন্ধুরা, আমরা কথা বলবো এই ফার্মের যিনি চেয়ারম্যান মহোদয় তার সাথে, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রোগ্রামটি শেষ করব। আসলে শুধু চাকরি নয়, বা চাকরি করেও যে কিছু করা যায়
এমনই একটি প্রোগ্রাম আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা যারা কৃষিতে উদ্যোগ নিতে চাচ্ছি, আমার মনে হয় যে এই ধরনের যে কোনো আইডিয়া আমরা নিলে অবশ্যই আল্লাহ তাআলা এখানে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আমি শাহ কামাল, আমি স্টার কলেজ এটা হচ্ছে চেয়ারম্যান। আচ্ছা। এবং প্রতিষ্ঠানটা গড়ার পিছনে আমি মূলত সবাইকে একসঙ্গে জোট করে আজকে আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি আর কি। উত্তর অঞ্চলের মানুষ না দক্ষিণে? না, আমার বাড়ি রংপুরে। আমার কলিগ যারা আছে চিটাগাং আছে, লক্ষ্মীপুর আছে, চাঁদপুর আছে, তারপর দিনাজপুরের আছে, রংপুরের আছে, আমি সহ আরো আছে, ফেনীর একজন আছে। মনে হচ্ছে যে আমাদের উত্তর অঞ্চলে এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়াতে আরো তো মানুষের কর্মসংস্থান হয়েছে। হ্যাঁ, এটা উত্তর অঞ্চলে আসলে এরকম চারণভূমি আমি কোথাও পাইনি। উত্তর অঞ্চলে এই খামার একটা তো এমন ভাবে তৈরি করতে চাই যেটা পুরো বাংলাদেশে একটা মার্ক হয়ে থাকে যে খামার করা কত সুন্দর। আমরা সবাই চাকরিজীবী, কিন্তু বর্তমান সময়ে চাকরির বাজার খুব খারাপ। চাকরি আসলে শেয়ার বাজারের মতো দোদুল্যমান অবস্থায় আছে। এই জন্য আমরা সবাই, আমাদের একটা টার্গেট ছিল যে আমরা কিছু একটা করি চাকরির পাশাপাশি। সেই ক্ষেত্রে আমাদের আসলে বিভিন্ন জিনিস অ্যাসেসমেন্ট করে আমরা দেখলাম যে আসলে পশুপালন সবচেয়ে লাভজনক। এবং এটা যেমন আমরা শুরু করেছি গাড়ল দিয়ে। গাড়ল আছে আমাদের 150-র মতো। তো ওই গাড়লের পাশাপাশি আমরা এই দুম্বা খামারে নিয়ে এসেছি। এটা দিয়ে বিট করতেছি, অলরেডি বিট শুরু হয়ে গেছে। এবং আমরা চাচ্ছি যে গাড়ল তো থাকবেই, পাশাপাশি দুম্বাটাকে আরো ডেভেলপ করব। এটা ডেভেলপ করা, এটা তো আমাদের দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়েছে না? অ্যাডজাস্ট আসলে আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো আমাদের দেশে অ্যাডজাস্ট হবে কিনা। এটি নিয়ে পরে অনেক অ্যাসেসমেন্ট করে দেখলাম যে বাংলাদেশে মোটামুটি ভালোই দুম্বার খাবার তৈরি হয়েছে। সেখান থেকে আমরা একটা কালেক্ট করছি। খুব অচিরেই আমরা হয়তো দুম্বা আরও নিয়ে আসবো আর কি, ইনশাল্লাহ। দোয়া করবেন। দুম্বা এইটা তো অনেক এক্সপেন্সিভ, আমরা তো এখনো এর মাংস অ্যাভেলেবেল পাচ্ছি না। হ্যাঁ, মধ্যবিত্ত নিম্নবিত্ত এদের তো ওটা তো বাদ দিয়ে দিলাম, এখনো অনেক নাগালের বাইরে রয়েছে। এটা আসলে আমাদের দেশে যখন বাণিজ্যিকভাবে চাষ হবে, এখানে কতটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে কতটা সমৃদ্ধি হবে, আপনার কাছে কি মনে হয়? এটা তো একটা এক্সপেন্সিভ, যেটা বললেন সেটা ঠিক আছে। এটা এক্সপেন্সিভ হলেও আমাদের দেশে বর্তমানে প্রচুর চাহিদা। এটা আপনাকে বোঝাইতে পারবো না। আপনি যদি একটু রিসার্চ করে দেখেন যে দুম্বার চাহিদা বাংলাদেশে এখন প্রচুর। দুম্বার সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে আমি অন্য কোনো পশু যদি পালন করি সেটার চেয়ে এটা খুব সহজ এবং এটা থেকে বেনিফিট খুব ভালো আসে। খাদ্য খরচ কি একই রকম? খাদ্য খরচ আপনার যদি একটা ছাগল আপনি যেভাবে পালন করবেন তদ্রূপ এটাতেও ওভাবেই আপনি পালন করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা আসলে খুব সহজে লালন পালন করা সম্ভব। ফার্মিং এর ক্ষেত্রে একটু ইনভেস্টমেন্টটা বেশি লাগবে। এটাই হচ্ছে ইনভেস্টমেন্টটা বেশি লাগবে। গাড়ল সেক্টরটা বেশ কিছুদিন ধরেই উঠতেছে উপরের দিকে। তো আমাদের এই উত্তরবঙ্গে নেই বিধায় আমরা উত্তরবঙ্গে নিয়ে এসেছি। তো উত্তরবঙ্গ থেকে পুরো বাংলাদেশে যদি যারা বেকার রয়েছে তারা যদি অল্প অল্প কিছু পুঁজি দিয়ে তারা এই সেক্টরে চলে আসে, আমার মনে খুব ভালো করতে পারবে। কারণ হচ্ছে কি, এটা লালন পালন করতে আহামরি তেমন কোনো খরচ হয় না। এটা মনে করেন যে শুধু ঘাস, মানে যে ধরনের ঘাসই দেন না কেন, আপনার উদ্ভিষ্ট ঘাসও যদি দেন সেটাও সে খাইতে পারে। এই জন্য আমার মনে হয় যে কেউ ওটাতে আসলে সফল হতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এটা মনে করেন যে বেকার দূরীকরণ করবে। এটা আমি কনফিডেন্ট, আমি বলতে পারি। কেমন ইনভেস্টমেন্ট করে এই ধরনের খামারে আসা যেতে পারে? বা এখানে ইনভেস্টমেন্ট আসলে খুব বেশি লাগবে না ভাই। ইনভেস্টমেন্ট মনে করেন যে আপনি শুরু করলেন 5-7টা 10টা গাড়ল নিলেন, একটা পাঠা নিলেন, বিডার নিয়ে মনে করেন এতে শুরু করলে খুব বেশি খরচ লাগবে না। মনে করেন সবাই থেকে 1.5 লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন। আমাদেরকে মূল্যবান সময় দিলেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রত্যন্ত মাঠে এসেছেন, অন্তত চারণভূমিতে রাখারা কিভাবে এদেরকে দেখভাল করে এগুলো দেখতেছেন সরজমিনে। জি। এবং কৃষি নিয়ে যে স্বপ্ন সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আগামীতে এটি আরো বৃহৎ রূপ ধারণ করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সাফল্য কথা দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।